হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজছে তোমার 7:30। তো উঠেই ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে এত সকালে আমি ব্লগ শেয়ার করছি, কারণ আমি এত সকালে কোনো দিনই উঠি না। তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠেই দেখো, প্রথমে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উপরটা আমি প্রথমেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তারপর মনে হলো এত সকালে যখন উঠেই পড়েছি, কোনো দিন তো তোমাদের সাথে এত সকালে ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে চলো সকাল থেকে ব্লগটা শুরু করি, ওই জন্য তারপর মনে হলো। তো দেখো, ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে। তো চলো ঝটপট ঘরদোরগুলো মুছে নিই, কারণ মেয়ে আর কাজল ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি না মুছলে ও আবার উঠে গেলে আর ঘর মুছতে দেবে না। তো প্রথমে আমি ওপরটা মুছে নিচ্ছি দেখো। তো তারপর নিচেতে যাব। তো সকাল সকাল তো কোনো দিন ওটা হয়নি বলে, কারণ মেয়েটা প্রচণ্ড আমার জ্বালাতন করে। ও প্রত্যেক দিন 12টা 1টার কম ঘুমায় না। প্রত্যেক দিন ওরকমই দেরি করে, এক একদিন আবার 3টে 4টেও বাজিয়ে দেয়। সেই কারণে আমি সকাল সকাল ওঠাও হয় না। আর কি বলো তো, সকাল সকাল উঠলে না শরীর মন দুটোই ভালো থাকে, কিন্তু আমার তো সকাল সকাল ওঠাই হয় না। তো চলো দেখো, কথা বলতে বলতে উপরটা মোছা হয়ে গেছে, এখন নিচেটা। তো চলো নিচেটা মুছে নিই, তারপর রান্নাঘরে যাব, রান্নাবান্না করব আর চাও করব। তো দেখো, ঘরদোর মুছে ব্রাশ করে এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো মেয়ে কালকে দুধটা খায়নি, তো ইন্ডাকশানের ওপরেই চাপানো ছিল, তো ওটাতেই চা করবো। তো চলো দেখি। আর বাবা দেখো দুধ দিয়ে চলে গেছে। তো চলো দেখা যাক দুধটা ভালো আছে কি না, চাটা বসিয়ে দেখি। তো চিনি দিতে গিয়ে দেখছি যে দুধটা পুরো ছানা কেটে গেছে। তো আমি ওই জন্য বারবার দেখছি দুধটাকে। তো তারপর ওটা কি আর করা যাবে, ওটা চা করা যাবে না, তো ফেলে দিলাম। ফেলে দিয়ে আবার তো লিকার চাই বানাতে হবে। তো দেখো লিকার চা বসিয়ে দিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি ডিম, একটা ডিম আর রুটি, পাউরুটি। তো চলো এখন ডিম টোস্ট বানাবো চা খাওয়ার জন্য। এখনও মেয়ে আর কাজগুলো ওঠেনি, তো ওরা উঠলে তারপর চাটা খাওয়া হবে। তো চলো বানিয়ে নিই। আর এখানে দেখো দুধটা আছে, চাটা নামিয়ে দুধটা গরম করতে বসিয়ে দেবো।
ডিম টোস্ট বানাতে গিয়ে এদিকে আমার দুধটা পড়ে গেল। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে মেয়ের জন্য জল গরম হচ্ছে। আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, বাসনপত্র এই যে বেসিনে আছে। রাস্তায় দেখো গ্যাসের লাইনের জন্য মাটি খোঁড়া হচ্ছে, গ্যাসের পাইপ লাইন হবে ঘরে ঘরে। আর এই গোলাপ গাছটার অবস্থা দেখো, অনেক কুড়িয়েও এসছে আর গাছটা কেমন হয়েও গেছে। তো চলো, তো দেখো এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দুধ, কারণ ওই আইটাতে দুধ পড়ে যাচ্ছিলো তাই এটাতে চাপানো হয়েছে। আর এখন মা নিয়ে এসছে লাউ শাক। দেখো সোয়াবিন আলু তরকারিটা আমার হয়ে এসছে, এখন নামিয়ে নেবার। এখানে দুধ গরম হয়ে গেছে তাই ইন্ডাকশানে শাককে চাপিয়ে দিয়েছি। ওইখানটাতে না, ওইখান থেকে এটা আলাদা না। চল দেখি আর নিচে কি অবস্থা, চলতে পারবি তো? চল, কি হলো, পাটা সোজা কর। হাই ফ্রেন্ডস, তো আমি আবার চলে এসেছি। দেখো রান্নাঘরে এই মাত্র চা খেলাম, আর কারেন্ট আসলে এই মাত্র। তো সবই বন্ধ, এত ঝড় জল হয়েছে যে কারেন্ট ছিল না। এই মাত্র কারেন্ট এলো, 5টা থেকে কারেন্ট গেছে, তোমার এই 7টা 15-তে কারেন্ট এসছে। তো সব বন্ধই ছিল, ফ্রিজ ট্রিজ দেখো। আর গ্যাসের লাইন করছিল, এখানে কানেকশানটা করছিল এই যে, কিন্তু তখনই কারেন্ট চলে যাওয়াতে আর করতে পারেনি। তো লোকগুলো বাড়ি চলে গেছে, বললো কাল সকালে এসে করে দিয়ে যাবে। আর আমি আর মেয়ে খেলাম মুড়ি। তো চলো এখন টিভি দেখবো। আজকে রান্না বলতে কিছু নেই, সব তরকারি আছে। দেখি শুধু মানে পোস্ত বাটা করব। এই যে তরকারিও আছে একটু, আর ভাত তো আমি, মা আর কাজল খাবো। আর কপির তরকারিও আছে, বাঁধাকপি। তো চলো এখন টিভির কাছে যাই, পরে রান্নাঘরে আবার আসবো। এই তো এখানে কি করছিস? দেখো চলে এসছো, ওর এখানে খেলে আসবে আর এখানে খেলা করবে। চলো চলো চলো, এখানে প্রচণ্ড মশা। ফ্রেন্ডস, তো এখন বাজছে তোমার 1টা। কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি রাতে, কারণ কারেন্টটা বারবার চলে যাচ্ছিলো ওই জন্য। তো কাল তো রান্না করেছিলাম রাতে, তোমাদের বললাম যে ভাত সব তরকারি ছিল, খালি পোস্ত বাটা করেছিলাম। তো চলো দেখো, আজকে স্নান টান কিছু হয়নি, একটু বাজারে গেছিলাম, ওই জন্যই কানের টানে এগুলো পড়া। তো চলো চান করবো এখনই, চান করবো এখন। আর আমাদের গ্যাসের লাইন তো করে দিয়ে গেল, আমরা ছিলাম না তখনই করেছে। আর আমার রান্না হচ্ছে এখন, চলো তোমাদের দেখাই কি রান্না হলো আর কি হচ্ছে। এটাতে ভাত, আর এটাতে হচ্ছে এঁচড়, মুসুরি আলু তরকারি, আর কালকের এই যে পোস্ত বাটা, কারণ বাবা তো রাতে খেতে আসেনি ওই জন্য। আর এটাতে হচ্ছে পোস্ত, আলু পোস্ত করতে। এই হচ্ছে রান্না। আজকে আর ইন্ট্রো দিলাম না, কারণ কালকের ব্লগ আর আজকের ব্লগ দুটো একসাথে আমায় পোস্ট করতে হবে, কারণ কালকে কমপ্লিট করতে পারিনি। এখন বাজে সন্ধ্যে 6:30। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এই যে চা করতে। তো চা খাবো, আর কাজল বানিয়েছিল রুটি। খাওয়া দাওয়ার পর দুপুরে তোমাদের সাথে অনেকক্ষণই কথা বলা হয়নি, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য কাজল রুটি বানিয়েছে, যেহেতু বাবার শরীরটা একটু খারাপ, ও বাবা মুড়ি খেতে পারছে না, ওই জন্য এই যে রুটি বানিয়েছে কাজল। তো আমি একটু দুধের চা বানাচ্ছি, চা দিয়ে রুটি খাবো, আর মেয়েকেও একটু বিস্কুট খাওয়াবো। তো চলো, চা হয়েই গেছে, এরপর খাওয়া দাওয়া করে নিই, পরে দেখি কি রান্না করতে হবে। মেয়ের জন্য দুধটাও গরম করতে দিয়ে দেবো, কারণ ওকে একটু বিস্কুট খাওয়াবো, পরে দুধ খাওয়াবো। দুধটা একটু গরম করতে দিয়ে আমার চা হয়ে গেছে।
আর তখন তো তোমাদের দেখানো হয়নি, গ্যাসের এরকম লাইন করে দিয়ে গেছে, এই যে মানে পাইপ লাইন গ্যাসের ঘরে ঘরে সবারই করছে, প্রত্যেকটা বাড়িতেই লাইনটা এখন করে দিয়ে গেছে। আজকে আমাদের ঘরটা হলো, দাদাদের ঘরটা এখনও হয়নি, হবে কাল পরশু করে করবে মনে হয়। তো চলো, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চাটা খাওয়া হয়ে গেছে আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দেখো। আর এখানে আমি রান্না করব হচ্ছে আলু ঝালদা। তো চলো রান্নাটা করে নিই। আর একটু আগেও এসেছিলাম রান্নাঘরে, তখন আলুটা কেটে গিয়েছিলাম, তো কেটে রেখে তারপর মেয়েকে দুধ খাইয়ে ও ঠাকুমার কাছে দিয়ে আসলাম। তো দেখো আমার তরকারি হয়ে গেছে, তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করব না, তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, দুদিনের ব্লগ। তো চলো, ভাত এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো প্লিজ 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 যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো।